রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন রাজধানী ঢাকায় যাচ্ছিল। পথে মঙ্গলবার সকালে যমুনা সেতুর পূর্ব পার্শ্বে সিরাজগঞ্জের কড্ডায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ। খবর পেয়ে পাবনার ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেন লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। বন্ধ থাকার ৫ ঘন্টা পর স্বাভাবিক হয় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ। কেঁপে ওঠার পরে বিকট শব্দ হতে লাগলো এবং বগি শুধু কাঁপতেছে, এদিকে ওদিকে মানে দুলতেছে, মনে হচ্ছে যে কখন কোন দিকে পড়ে যাবে। ট্রেনের ভিতরে মনে হয় আগুন ধরে আছে, এইরকম ধুলো বালি দিয়ে কিছু চোখে দেখা যাইতেছে না, মানে ট্রেন খালি এরকম পোল্টি মারতেছে খালি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। ৬ বগির একটা চাকা বিকল হয়ে লাইনচ্যুত হয়। এ ব্যাপারে কোনো হতাহতের সংবাদ নেই, যাত্রীরা নিরাপদেই ছিলেন। ঘটনার তদন্তে ৫ সদস্যের একটা কমিটি করা হয়েছে। কমিটির প্রধান হলো বিভাগীয় পরিবহন কর্মকর্তা। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর যমুনা সেতুর দুই পাশে আটকা পড়ে একাধিক ট্রেন। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।